পরিস্থিতির কারণে কেউ কাউকে হারায় না। ইচ্ছা শক্তি থাকলে মানুষ পরিস্থিতির নাম করে হারিয়ে যায়। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, একদিন তা শিথিল হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। যখন নিয়ে এসেছি সবার সাথে শেয়ার করেছিলাম। গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েই উঠেছে। এই গাছটি যখন ব্লগে দেখায় তখন দুইজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে এই গাছটি ওরা পাচ্ছে না। গাছটি ওনাদের কাছে খুবই ভালো লাগে, অনেক জায়গায় খুঁজেছে তবে পায়নি। শিশির আপুকে অনেকে চেনেন, তার ভিতরে শিশির আপু বলেছে এই গাছটি অনেক খুঁজছেন। লাকি লাইফস্টাইল থেকে লাকি আপু ওই দিন কমেন্ট করলো যে এই গাছটা উনি খুঁজছেন তবে পাচ্ছেন না। গাছটা আসলেই সুন্দর, মাঝখানে লাল হয়ে আছে, কচু গাছের মতোই। কচু গাছের উপরে যেমন পানি দিলে পানি পড়ে যায়, ঠিক তেমন এই গাছের উপরে যদি পানি দেওয়া যায় তাহলে কিন্তু পানি আটকে থাকে না। এই গাছটা যেরকম অনেক আপু খুঁজছেন, আমিও কিন্তু আরেকটি গাছ খুঁজছি। সেটা হচ্ছে ঠিক এরকমই মাঝখানে সাদা থাকে, ওই গাছটা আমার খুবই পছন্দ, ওইটা আমি খুঁজছি। তো ওই রকম গাছ আমি যদি কোথাও পেয়ে যাই, সময় বা সুযোগ বা পরিস্থিতি ভালো থাকলে ইনশাল্লাহ নিয়ে নিব। সকালবেলায় জুনানাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। জুনানার টিফিনটা রেডি করে ফেলেছি, টিফিনটা ব্যাগে রেখে দিচ্ছি। এই যে টিফিনটা দিয়েছি, এখান থেকে কিন্তু সে অল্প কানি খেয়েছে। ছোট্ট একটি সমোসা দিয়েছিলাম, একটি কাবাব দিয়েছি, কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি। আমি ভেবেছিলাম এখান থেকে যে কোনো একটা হয়তো খাবে, তো সে একটাও খায়নি। একটি সমোসা দিয়েছিলাম, সমোসার চারপাশে ইঁদুরের মতো কুটকুট করে খেয়েছে, আর বাকিটা ফিরে নিয়ে এসেছে। ওকে স্কুলে দিয়েছি 1 বছরের মতো হয়ে গিয়েছে। 1 বছরের ভিতরে ও যে কয়বার টিফিনটা শেষ করেছে গুনে পড়া যাবে। 1 বছরের ভিতরে 7 দিনের মতো হবে ও টিফিনটা শেষ করতে পেরেছে। আর বাকি দিনগুলো তো বুঝতেই পারছেন কি করেছে। এমনিতেও জোনানাকে স্কুলে পাঠিয়ে আমি নিচে বসে থাকি, তবে আজকে আর বসে থাকিনি, আজকে বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় শাক নিয়ে এসেছি, পালং শাক নিয়ে এসেছি আর দুন্দুল নিয়ে এসেছি। বাসায় তেমন কোনো বাজার ছিল না। আসার সময় দেখলাম একজন বুড়া কাকু বসে আছে সবজিগুলো নিয়ে, আর ওনার সবজিগুলো অনেক সতেজ হয়, সেজন্য অল্প করে নিয়ে এসেছি। আজকের ভিতরে রান্না করে শেষ করে ফেলবো। আসার পরে সবজিগুলো কেটে আমি কিন্তু তরকারি রান্নাও করে ফেলেছি, মলা মাছ দিয়ে দুন্দলটা রান্না করেছি। এখন এখানে 2টি ডিম ভেজে নিচ্ছি, একটি আমার জন্য, একটি আপনাদের ভাইয়ার জন্য। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, যারা ভুলে গিয়েছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম রুটি বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছি, সেই ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু আপনাদের ভাইয়ের জন্য রুটিগুলো এখন ছেঁকে দিচ্ছি। গত ভিডিওতে রুটি মেকারে রুটিগুলো বানিয়ে শেয়ার করেছিলাম, তখন মাই লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে শিশির আপু আমার কাছে এই রুটি মেকার সম্পর্কে জানতে চেয়েছিল। উনি লিখেছিল, আপু একটি রুটি মেকার কিনতে চাচ্ছি, ভালো খারাপ জানাবেন। আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলবো যে হাতে বানানো জিনিসের সাথে আর্টিফিশিয়াল বানানো কোনো জিনিসই কিন্তু একরকম হয় না। এই রুটি মেকারের অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি। অসুবিধাটা আগে বলি। অসুবিধাটা হচ্ছে যেহেতু এই জিনিসটা অনেক বড়, রাখার একটু সমস্যা হয়। এই জিনিসটা রাখতে গেলে আপনার অনেকটা জায়গার প্রয়োজন হবে, এতটুকুই। আর কোনো অসুবিধা আসলে আমার কাছে মনে হয় না। রুটি বানাতে গেলে অনেক অনেক বেশি সুবিধা, শুধু কাইটা রেডি করতে হয়, কাইটা রেডি করে ভালো করে মতে ছোট ছোট লেচিও কাটতে হয় না। আপনি শুধু অল্প পরিমাণ হাতে বলের মতো করে রুটি মেকারের উপরে দিয়ে চাপ দিলেই সুন্দর রুটি হয়ে যাবে। আমি এই রুটি মেকারটা আরএফএল থেকে নিয়েছিলাম, যখন নিয়েছিলাম তখন 2000 টাকা নিয়েছিল। এখন কত টাকা নেবে আমি জানি না। আর রুটি মেকারেও কিন্তু অনেক সময় ভালো খারাপ হয়ে থাকে, সেটা একটু বুঝে শুনে কিনতে হবে। আরেকটা দিক আমি যেটা বলবো, রুটিটা বানানোর পরে আমার রুটিটা একদিকে একটু পাতলা, অন্যদিকে হালকা একটু মোটা হয়, এতটুকুই। এতটা মোটা বা পাতলা হয় না যে একদম বোঝা যাবে, হাতে ধরলে বোঝা যায়। আর এতে কিন্তু ফুলার ব্যাপারে কোনো অসুবিধা হয় না। রুটিগুলো যখন ছেঁকা হয় তখন কিন্তু খুব সুন্দর ফুলে। এই তো আমি যতটুকু জানি আর আমার অভিজ্ঞতায় যতটুকু আছে আমি ততটুকু বলে দিয়েছি। আমি পার্সোনালি ব্যবহার করে আমার কাছে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সময় অনেকখানি বেঁচে যায়।
আপনাদের বায়াকে রুটি দিয়ে আমি কিন্তু বিরিয়ানি নিয়ে বসেছি। 2টা ডিম ভাজি করেছি, একটা তো সে রুটি দিয়ে খেয়েছে আর আমি বিরিয়ানি দিয়ে খেয়েছি। এখন অনেকের মনে একটি প্রশ্ন উদয় হতে পারে যে নিজে বিরিয়ানি খেয়ে স্বামীকে রুটি দিয়েছে। আসলে সকালবেলা আমার স্বামী বিরিয়ানি পছন্দ করে না, আর আমি এমন একজন ব্যক্তি, আমি 3 বেলায় বিরিয়ানি খেতে পারবো, আমার কোনো প্রবলেম হয় না। আর এই বিরিয়ানিটা ডিপ ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া হয়েছে। তারপরে তরমুজ কেটে নিয়েছি, তরমুজ কেটে যে কুসাগুলো বের হয়েছে সেগুলো মুরগিকে দিয়ে এসেছি। আর দেখতে পেয়েছেন একটি করলা গাছ, করলা গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ননাশা বাসায় গিয়েছিলাম, কিছু ফল নিয়ে এসেছি। তো ফলের সাথে কিন্তু এগুলো নিয়ে এসেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি, সেজন্য এই ভিডিওতে শেয়ার করে দিলাম। এই মগগুলো কিনা না হলেও এই মগগুলোতে কিন্তু পানি খেতে ভালো লাগে আর খুবই মজবুত হয়, সেজন্য আরও বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি তো জানি না, তবে সবসময় ব্যবহারের জন্য কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমি জানি না এ পর্যন্ত কারা কারা আমার ভিডিওটি দেখছেন, তবে এ পর্যায়ে এসে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু কাজ জোনানাকে স্কুলে দিয়ে এসে করেছি, আর কিছু কাজ জোনানাকে নিয়ে এসে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো খুব সুন্দর স্মরণশক্তি দিয়েছে, সেই স্মরণশক্তি থেকেই বলছি। জোনানাকে স্কুলে দিয়ে এসে কোন কাজটি করেছি আর জোনানাকে স্কুল থেকে নিয়ে এসে কোন কাজটা করেছি আসলে বলতে পারছি না, কোনটা যে কখন করেছি ভুলে গিয়েছি। তবে টেবিলের মধ্যে যে খাবারগুলো দিয়ে দিলাম সেটা কিন্তু স্কুল থেকে আসার পরেই করেছি। এখন তো দুপুর টাইম হয়ে গিয়েছে। একজন সাধারণ গৃহিণী, সাধারণ তার জীবনযাত্রা আর সাধারণ তার রান্নাবান্না, সেই সাধারণ রান্নাবান্নাই আজকে করেছি। বাসায় আলু শেষ হয়ে গিয়েছিল, তো বলেছিলাম আলু পাঠাতে, তো আলুগুলো পাঠিয়ে দিয়েছে। সে আলুগুলো এখন গুছিয়ে নিলাম। এই যে দেখছেন ডিমের খোসাগুলো, ডিমগুলো যখন খাওয়া হয় ডিমগুলোর খোসা ধুয়ে আমি এখানে রেখে দিই শুকানোর জন্য, ভাবি যখন ছাদে যাব নিয়ে যাব। তবে এই যে বললাম আল্লাহ আমাকে খুব সুন্দর স্মরণশক্তি দিয়েছে, সেই স্মরণশক্তি বারবার ছাদে নিয়ে যেতে ভুলে যায়। আসলে একবার ছাদ থেকে আসার পরে পরবর্তীতে আবার ছাদে যেতে ইচ্ছা করে না, সেজন্য কিন্তু অল্প অল্প করে জমে এতগুলো ডিমের কুসা জমে গিয়েছে। তো আজকে ভাবছি যে আর রাখা যাবে না, যেহেতু অনেকগুলো হয়ে গিয়েছে। ননাসের বাসা থেকে আম নিয়ে এসেছিলাম, সেগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। মুছে এখানে হলুদ আর মরিচ দিব, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। তারপরে এগুলো রোদে দিয়ে আসবো, আর রোদে দিয়ে আসার সময় ডিমের কুসাগুলো নিয়ে যাব। রিমাস ফ্যামিলি স্টাইল এইচডি থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, উনি খুব সুন্দর একটি কমেন্ট করেছিলেন, তার ভিতরে আমি একটু পড়ে শোনাচ্ছি। সত্যি আপু, উচিত কথা বললে সবারই মন খারাপ হয়ে যায়। সব মিলিয়ে আপু খুব ভালো লাগলো, তোমার আমের আচার রেসিপি দেখার অপেক্ষায় রইলাম। এই তো আপু, আমগুলো আচার বানানোর জন্যই প্রস্তুত করছি। এখানে কিন্তু এই আমগুলো রোদে দেব, রোদে দিয়ে তারপরে আচারগুলো বানাবো। তো আচার বানানো হয়তো আপনাদের সাথে আর শেয়ার করা হবে না, কারণ আচার আমি অলরেডি বানিয়ে ফেলেছি, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আচারটা আমি বানাইনি, আর একজন আপু আমাকে বানিয়ে দিয়েছে। আমি নিজের হাতে যদি আচারটা বানাতাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, যেহেতু আমি বানাইনি সেজন্য আর শেয়ারও করিনি। তবে ইচ্ছা আছে আমি আরও কিছু আচার বানাবো, তো সেগুলো বানানোর সময় যদি সুযোগ পাই তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত পর্যাপ্ত পরিমাণ আম আমার কাছে নেই আচার বানানোর জন্য, আবার যখন আম হবে বা আপুর বাসায় যদি কোনো দিন যাই, যদি নিয়ে আসি তাহলে হয়তো আবার বানানো হবে। এই তো সব কিছু নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর বাতাস, আল্লাহর রহমতের বাতাস ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। এই যে এখানে কিছু ডিমের কুসা আগেও ছিল, আর এখন যেগুলো এনেছি সেগুলো একসাথে করে রেখেছি। এই ডিমের কুসা গাছের জন্য কতটুকু উপকার সেগুলো আমি নাই বললাম, আমরা সবাই জানি। আচার বানানোর পাশাপাশি আমের জুস বানিয়েও খাওয়া হচ্ছে। আমের জুস খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।